বন্ধুরা, রোজকার মতো চলে এসেছি এনটিভির পর্দায়, সাথে নিয়ে তোমাদের প্রিয় আয়োজন প্রাণ মিল্ক ক্যান্ডি কুইজ শো, জানার আছে বলার আছে। বন্ধুরা, তোমাদের সাথে আছি আমি এশা, এবং আজকের আয়োজনের শুরুতেই তোমাদেরকে জানিয়ে দেব স্পারসো সম্পর্কে কিছু তথ্য। স্পারসো বাংলাদেশ সরকারের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন একটি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান। এর পুরো নাম স্পেস রিসার্চ অ্যান্ড রিমোট সেন্সিং অর্গানাইজেশন। এটি মূলত মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রযুক্তি গবেষণায় নিয়োজিত। বাংলাদেশের প্রাকৃতিক সম্পদ জরিপ, প্রাকৃতিক দুর্যোগ পর্যবেক্ষণ, মহাকাশ বিজ্ঞানকে টেকসই উন্নয়নে কাজে লাগানো ও এর শান্তিপূর্ণ ব্যবহার নিশ্চিত করার লক্ষ্যে স্পারসো কাজ করে যাচ্ছে। বন্ধুরা, আজকে আমাদের মাঝে উপস্থিত আছেন অভিনেতা ও নির্দেশক কামরুন নূর চৌধুরী। তার সঙ্গে কথা বলবো, তবে তোমাদেরকে আরেকবার মনে করিয়ে দিচ্ছি তোমাদের জন্য নতুন একটি বিভাগ এসেছে জীব জগতের পরিবর্তে, সেটির নাম হলো গুণীজনের বাণী। তোমাদের ফোনের অপেক্ষায় রইলাম। ভাইয়া কেমন আছেন? ভালো আছি। তো এখন তো একটা উৎসব চলছে, গঙ্গা যমুনা নাট্য উৎসব। তো গতকালকেই তো আপনাদের লোকনাট্য দলের যে একটি খুবই জনপ্রিয় প্রযোজনা কঞ্জুস, তার মঞ্চায়ন ছিল। তো কেমন হয়েছে? জি, ভালো হয়েছে। আপনারা জানেন যে গত কয়েকদিন একটি বড় রাজনৈতিক দলের সম্মেলন থাকাতে ট্রাফিক অবস্থাটা একটু নাজুক ছিল। আমরা একটু সংশয়ে ছিলাম যে দর্শক কি হবে না হবে, তারপরেও মোটামুটি হাউসফুল দর্শক হয়েছে, খুবই ভালো ছিল। হ্যাঁ, কারণ নাটকের কিছু দর্শক এখনো আছে এবং ভালো নাটক হলে দর্শক আসে। কালকে খুব ভালো শো হয়েছে। কঞ্জু, সেই নামটা আসলে যারা নাটক দেখে বা দেখে না সবার মুখে মুখেই থাকবে, সবাই জানে, সবার পরিচিত এই নামটি। তো এই যে কঞ্জুসের কততম মঞ্চায়ন ছিল গতকাল? গতকালকে ছিল 673তম মঞ্চায়ন। কঞ্জুস আসলে অনেক দিন হচ্ছে, প্রায় 27-28 বছর যাবত এটা মঞ্চায়ন হচ্ছে, এবং বাংলাদেশের সর্বাধিক মঞ্চায়িত নাটক তো বটেই, সম্ভবত সর্বাধিক জনপ্রিয় নাটকও কঞ্জুস। সুতরাং এটার নাম মুখে মুখে থাকাটাই স্বাভাবিক যারা নাটক দেখেন। তো এটা তো আপনারই নির্দেশনায়? জি, আমি এটা একজন নির্দেশক হিসেবে এই যে নিজের একটি নাটক, নিজের প্রযোজনার 673তম মঞ্চায়ন হলো, কেমন লাগে? অনুভূতিটা কেমন? অনুভূতিটা অবশ্যই ভালো লাগার। তো একই সঙ্গে শুধু আমি এই নাটক শুধু কঞ্জুস নিয়েই তো আমাদের কাজ না, আমাদের আরও নাটক আছে। যখন সবকটা নাটকেই দর্শক আসে তখন ভালো লাগা আরো বেশি লাগে, শুধু একটি নাটককে কেন্দ্র করে নয়। তারপরেও একটি নাটক যখন দর্শক টিকিট না পেয়ে ফিরে যায়, অনুরোধ করে একটু অনেক দূর থেকে এসেছি একটু দেখা যায় ব্যবস্থা করেন, তখন ভালো লাগে। শুধু কঞ্জুসের জন্য না, যে নাটক দেখছে, যেহেতু আমি নাটকের লোক, সেটা যে কোনো নাটকের ক্ষেত্রেই দর্শকের যদি আসার একটা আগ্রহ থাকে, জি, তখন সেটা খুব ভালো লাগে। নিশ্চয়ই ভালো লাগে। তো এই নাটকের কথাই বলছি, যেহেতু গতকালকেই মঞ্চায়ন ছিল। তো কঞ্জুসে তো আপনি নির্দেশনার পাশাপাশি অভিনয় করছেন। তো এই যে 673টা মঞ্চায়ন হয়ে গেল, শুরু থেকে কি এই যে নতুন মঞ্চায়ন যেগুলো হয়েছে আপনাদের, তো সেগুলোতে কি কোনো পার্থক্য এনেছেন নির্দেশনার ক্ষেত্রে, বা একটু নতুনত্ব বা ভ্যারিয়েশনের কথা? অবশ্যই, এটা একটা প্রচলিত নিয়ম যে অনেকদিন পর পর, হয়তো 2-4-3-4 বছর পর পর একটা সব কিছুতে ডিজাইনিংয়ে চেঞ্জ আসে, কস্টিউমও চেঞ্জ আসে, অ্যাক্টিংয়ের ব্লকিংয়ে চেঞ্জ আসে। আমাদের এই 27-28 বছরে এটার বিভিন্ন সময়ে অনেক ধরনের চেঞ্জ এসছে। মূল জিনিসটা ঠিক রেখে এই পরিবর্তনগুলো আসে। এটা সব নাটকের ক্ষেত্রেই হয়। সমকালীন সময়ের একটা প্রেক্ষাপটটাকে অনেক সময় আসে, কিন্তু এই নাটকে খুব একটা আসেনি। কিন্তু এই জিনিসগুলো চেঞ্জটুকু এসছে, সেটে পরিবর্তন এসছে, পোশাকে পরিবর্তন এসছে, অন্যান্য আরো কিছু জিনিস পরিবর্তন এসছে। আচ্ছা, তো এবার একটু উৎসব নিয়ে গল্প করি। তো আপনাদের নাটকের তো কথা গেল, এই যে গঙ্গা যমুনা নাট্য সাংস্কৃতিক উৎসব, যদি সঠিক করে বলি, পঞ্চমবারের মতো এটা আয়োজন হচ্ছে। তো এবারে অন্য 4বারের থেকে এবারের আয়োজনের যদি একটু ভিন্নতা বা বৈচিত্র্যের কথা যদি বলতেন, কোনো কি আছে? অবশ্যই আছে। এবারে আপনারা হয়তো অবশ্যই জেনেছেন যে এবার আয়োজনটা একটু অন্যান্য বারের চেয়ে একটু বড় আকারে হয়েছে। এবারে নাটক শো, নাটক, নাচ, গান, আবৃত্তি সব কিছু মিলে এবারে 84টা সংগঠন এবার অংশগ্রহণ নিচ্ছে। এর মধ্যে নাটক 30টি, আবৃত্তি, গান, নাচ এগুলো মিলে 84টা সংগঠন অংশগ্রহণ করছে। ব্যাপ্তিটা এবার একটু বেশি। আর প্রথমে আপনি জানেন যে গঙ্গা যমুনা যখন আমরা প্রথম শুরু করি, প্রথম বছরের শুধু নাট্য উৎসব ছিল, এটা 2 বছর এভাবেই করেছি। তৃতীয় বছর থেকে সেটা আমরা এটা নাটকের পাশাপাশি সংস্কৃতি অন্য যে ধারাগুলো আছে, যেটা আমি বললাম, গান, আবৃত্তি, নাচ, পথনাটক সবাইকে নিয়ে আমরা এটাকে
একটু বড় আকারে করছি। এবং এটা আপনি জানেন যে প্রথমে আমরা শুধু গঙ্গা যমুনা নাট্য পর্ষদ নামে আমরা সেটা আয়োজন করতাম। তারপর এটার সঙ্গে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়, ভারত বাংলাদেশ ফাউন্ডেশন, বাংলাদেশ শিল্পকলা একাডেমি এটার সঙ্গে জড়িত হয়েছে। সেই জন্য আমাদের পক্ষেও এটা একটু বড় করে করা সম্ভব হয়েছে। যদি আমরা আরও বেশি পৃষ্ঠপোষকতা পাই, আমরা আশা করি ভবিষ্যতে আরও বড় করে আমরা আয়োজন করতে পারবো। আশা করি। ভাই আরও কথা বলবো, একজন বন্ধু ফোন করেছে, তার সাথে কথা বলবো। নিশ্চয়ই। হ্যালো হ্যালো হ্যালো, কে বলছো? আমি তমা। তমা, কেমন আছো? আমি ভালো আছি, আপনি কেমন আছেন? আমিও খুব ভালো আছি। তো তমা কোন ক্লাসে পড়ছো? আমি ক্লাস 5-এ। ক্লাস 5-এ। এখন বলো তো কোন বিভাগ থেকে খেলতে চাও? ইতিহাসের পাতা। ইতিহাসের পাতা, ঠিক আছে। ইতিহাসের পাতা থেকে প্রশ্ন করছি তোমার জন্য। প্রথম প্রশ্ন, এবং প্রশ্নটি হচ্ছে, নেপোলিয়ন বোনাপার্ট কোন দ্বীপ থেকে পালিয়ে এসে সিংহাসন পুনরুদ্ধার করেন? অপশন ক আইসল্যান্ড, অপশন খ এলবা, অপশন গ কিউবা। অপশন ক। অপশন গ কিউবা। পুরো অপশনটি বলো আরেকবার। অপশন ক আইসল্যান্ড। অপশন ক আইসল্যান্ড, ঠিক আছে, নিলাম, কিন্তু উত্তরটি হলো না। সঠিক উত্তর ছিল অপশন খ এলবা। আরো একজন বন্ধু ফোন করেছে। হ্যালো। আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম, কে বলছো? আমি মাহি। কেমন আছো মাহি? হ্যাঁ আপু, ভালো আছি, তুমি কেমন আছো? আমিও খুব ভালো আছি। মাহি কোন ক্লাসে পড়ছো? ক্লাস 5। ক্লাস 5-এ। এখন বলো তুমি কোন বিভাগ থেকে খেলতে চাও? খেলার মাঠ। খেলার মাঠ, ঠিক আছে। খেলার মাঠ থেকে প্রশ্ন করছি তোমার জন্য। থাকছে প্রথম প্রশ্ন, এবং প্রশ্নটি হচ্ছে, অলিম্পিকে এক আসরে সবচেয়ে বেশি পদক পেয়ে প্রথম হওয়ার রেকর্ড কোন দেশের? অপশন ক গ্রেট ব্রিটেন, অপশন খ সোভিয়েত ইউনিয়ন, অপশন গ যুক্তরাষ্ট্র। দ্রুত বলতে হবে। অপশন গ যুক্তরাষ্ট্র। অপশন গ যুক্তরাষ্ট্র নিলাম, এবং উত্তর একদম সঠিক। অভিনন্দন তোমাকে 500 টাকা সমমূল্যের বইয়ের জন্য। এবং অন্য বন্ধুদের জানিয়ে রাখছি, 1904 সালে 239টি পদক জিতেছিল মার্কিনরা। তো বন্ধু, তোমার জন্য থাকছে দ্বিতীয় প্রশ্ন। প্রশ্নটি হচ্ছে, এবারের অলিম্পিকে প্রথম নারী হিসেবে অ্যাথলেটিক্সে 5টি সোনা জিতেছেন। অপশন ক অ্যালিসন ফেলিক্স, অপশন খ লারিসা লাতিয়ানা, অপশন গ অ্যামান্ডা স্ট্যান্টন। অপশন গ অ্যালিসন ফেলিক্স। অপশন ক অ্যালিসন ফেলিক্স নিলাম, এবং এই উত্তরটাও সঠিক। অভিনন্দন তোমাকে আরো 500 টাকা সমমূল্যের বইয়ের জন্য। পরের প্রশ্নে কি যাব? হ্যাঁ, ঠিক আছে। এবং প্রশ্নটি করে ফেলছি। 2016 সালে অনুষ্ঠিত কোপা আমেরিকার আসরে গোল্ডেন বল পুরস্কার পেয়েছেন। অপশন ক এডওয়ার্ডো ভার্গাস, অপশন খ অ্যালেক্সিস সানচেজ, অপশন গ আর্তুরো ভিদাল। অপশন খ অ্যালেক্সিস সানচেজ। অপশন খ অ্যালেক্সিস সানচেজ নিলাম, এবং এই উত্তরটাও সঠিক। অভিনন্দন তোমাকে মোট 2000 টাকা সমমূল্যের বইয়ের জন্য। তো ভাই, আমরা কথা বলছিলাম আপনার নাটকটা এবং উৎসব নিয়েও কথা বলছিলাম। তবে আমাদের সাথে আছি আমি এসে, এবং কথা হচ্ছিল আমাদের আজকের অতিথি অভিনেতা ও নির্দেশক কামরুন চৌধুরীর সঙ্গে। তো ভাই, আমরা কথা বলছিলাম আপনাদের যে নাট্য উৎসবটি চলছে, গঙ্গা যমুনা নাট্য সাংস্কৃতিক উৎসব, সেটি নিয়ে। তো এবারের উৎসবের ভারত থেকে কটা দল এসেছে? ভারত থেকে 3টে দল। আচ্ছা আচ্ছা, 3টে দল, আর বাকিগুলো বাংলাদেশের দল। এর মধ্যে ঢাকার বাইরে থেকে এসছে 2টো দল, আর বাকি সব ঢাকার। আচ্ছা আচ্ছা। তো এখন পর্যন্ত এই যে উৎসব তো শুরু হয়েছে 21 তারিখ থেকে, তো কেমন সাড়া পাচ্ছেন দর্শকদের? সাড়া পাচ্ছি। প্রথম দিন তো ছিল খুবই হাউসফুল ছিল। প্রত্যেকটা 3টা হলে নাট্য প্রদর্শনী হচ্ছে, আপনি জানেন। বাংলাদেশ শিল্পকলা একাডেমি, জাতীয় নাট্যশালা মূল হল, এক্সপেরিমেন্টাল হল এবং স্টুডিও থিয়েটার। 3টে হলেই প্রথম দিন দর্শক পরিপূর্ণ ছিল। অনেক দর্শক টিকিট না পেয়ে তারা ফিরে গেছেন। কিন্তু দ্বিতীয় দিন এবং তৃতীয় দিন, আমি যেটা আগে বলেছি যে একটা বাংলাদেশের বড় রাজনৈতিক দলের জাতীয় সম্মেলন থাকায় একটা ঢাকার একটু কিছুটা ছিল, সে দ্বিতীয় দিন দর্শক একটু কম ছিল। আবার গতকাল অনেক দর্শক হয়েছে, পুরোপুরি হাউসফুল হয়নি, মানে প্রায় 80-85% দর্শক মিলনায়তনপূর্ণ ছিল। ভালো। তো এই যে ভারত থেকে যে 3টি দল এসেছে, তাদের প্রযোজনা কটা? তাদের 3টে দলের 3টে প্রযোজনা। প্রথম দিন ছিল হজবড় নাট্য সংগঠনের নাটক। আপনি জানেন যে ভারতের পশ্চিমবঙ্গের এই মুহূর্তে অন্যতম বিখ্যাত অভিনেতা দেবশঙ্কর হালদার, উনি এই নাটকটা অভিনয় করেছিলেন, এবং চমৎকার নাটক ছিল। নাটকের নাম ছিল ইপসা, চন্দন সেনের রচনা নির্দেশনায়। খুব ভালো একটি নাটক ছিল। আর আমাদের এক্সপেরিমেন্টাল হলে ছিল
প্রাঙ্গণমূলক নাটক ঈর্ষা সৈয়দ শামসুল হকের। আচ্ছা, একটা বিষয় বলা হয়নি, এই যে গঙ্গা যমুনা নাট্য সাংস্কৃতিক উৎসব এবার আমরা উৎসর্গ করেছি আমাদের প্রয়াত সব্যসাচী লেখক শামসুল হকের উদ্দেশ্যে। উনার এবারে 5টি নাটক এই উৎসবে ঈর্ষা হয়েছে, যেমন আজকে হবে তোরা সব জয়ধ্বনি কর নাগরিক নাট্যাঙ্গন আনসাম্বলের। গতকালকে ছিল ম্যাকবেথ, ওনার অনুবাদে করা। এরকম 5টি নাটক পাওয়া যায়। আর একটি নাটক এই মুহূর্তে মনে করতে পারছি না। 5টি নাটক। তো আর এমনিতে যে আপনারা বলছিলেন যে এবার সাংস্কৃতিক উৎসবের যে পার্টটুকু রেখেছেন সেটাতে উন্মুক্ত মঞ্চে আপনারা একটা করছেন। সবসময় উন্মুক্তই। প্রতিদিন আমি যেটা বলছি যে 84টা সংগঠন, এর মধ্যে নাটকের দল, নাটকের দিলে সত্যিকার অর্থে 29টি। একটি নাচের নৃত্যাঞ্চল, আমাদের দেশের অন্যতম বিখ্যাত একটি সংগঠন, তারা একটা নৃত্য নাটক করছেন মহুয়া। তো একদম সত্যিকার অর্থে নাটকের দল 29টি, নাচের নৃত্য নাটক করছে নৃত্যাঞ্চল। এছাড়া বাকি উন্মুক্ত অনুষ্ঠান হচ্ছে প্রতিদিন বিকেল 4টা থেকে এই মিলনায়তনের বাইরে উৎসবের প্রাঙ্গণে। সেটা উন্মুক্ত দর্শকের জন্য, এটা সবাই যে কোনো সময় যে কোনো সময় বলছি না, বিকেলবেলা প্রতিদিন হচ্ছে, সেখানে দেখতে পাচ্ছেন, উন্মুক্তই থাকছে সবার জন্য। চমৎকার। তো আমরা আরো গল্প করবো, তবে একজন বন্ধু ফোন করেছে, তার সাথে কথা বলে দিই। হ্যালো, আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম, কে বলছো? আমি নাবিলা বলছি। নাবিলা, কেমন আছো? আমি ভালো আছি, আপনি কেমন আছেন? আমিও খুব ভালো আছি। আপু, কোন ক্লাসে পড়ো তুমি? ক্লাস 6। ঠিক আছে, এখন বলো কোন বিভাগ থেকে খেলতে চাও? কোন বিভাগ থেকে? ইতিহাসের পাতা। ঠিক আছে, ইতিহাসের পাতা থেকে প্রশ্ন করছি এবং তোমার জন্য প্রশ্নটি হচ্ছে, কলকাতায় সাখাফাত মেমোরিয়াল গার্লস স্কুল কত সালে প্রতিষ্ঠিত হয়? অপশন ক 1910, অপশন খ 1911, অপশন গ 1912। ঝটপট বলতে হবে। অপশন খ 1911। অপশন খ 1911 এবং উত্তর একদম সঠিক। অভিনন্দন তোমাকে 500 টাকা সমমূল্যের বইয়ের জন্য। এবার দ্বিতীয় প্রশ্নে যাচ্ছি। পাল বংশের কোন শাসক কান্যকুঞ্জে প্রতিনিধি বসাতে সক্ষম হয়েছিলেন? অপশন ক গোপাল, অপশন খ ধর্মপাল, অপশন গ দেবপাল। থেকে কেউ বলে দিল? অপশন খ ধর্মপাল। জি, ঠিক আছে, নিলাম, কিন্তু উত্তরটি হলো না। উত্তর হয়েছে, সঠিক উত্তর ছিল ধর্মপাল। তোমাকে অভিনন্দন 500 টাকা সমমূল্যের বইয়ের জন্য। এর পরের প্রশ্নে কি যাব? ঠিক আছে, এই উত্তর কিন্তু নিজে নিজে দিতে হবে। প্রশ্নটি হচ্ছে, কর্নওয়ালিস কোড কত সালে ঘোষিত হয়? অপশন ক 1752, অপশন খ 1770, অপশন গ 1793। অপশন গ 1793 এবং উত্তর আবারও সঠিক। অভিনন্দন তোমাকে মোট 2000 টাকা সমমূল্যের বইয়ের জন্য। আরো একজন বন্ধু ফোন করেছে। হ্যালো হ্যালো হ্যালো, কে বলছো? হ্যালো হ্যালো, শুনতে পাচ্ছি, কে বলছো? হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বন্ধু, তোমার নামটি বলে ফেলো। আমার নাম শাওন। শাওন কোন ক্লাসে পড়ছো? শাওন কোন বিভাগ থেকে খেলতে চাও? খেলার মাঠ। ঠিক আছে, খেলার মাঠ থেকে প্রশ্ন করছি এবং প্রশ্নটি হচ্ছে, এশিয়া মহাদেশে বিশ্বকাপ ক্রিকেটের প্রথম আসর বসেছিল কোন কোন দেশে? অপশন ক পাকিস্তান ও ভারত, অপশন খ ভারত ও বাংলাদেশ, অপশন ক ভারত ও শ্রীলঙ্কা। অপশন ক পাকিস্তান ও ভারত নিলাম এবং উত্তর একদম সঠিক। অভিনন্দন তোমাকে 500 টাকা সমমূল্যের বইয়ের জন্য। এবার দ্বিতীয় প্রশ্নে যাচ্ছি। নিচের কোন ফুটবল ক্লাবটি দ্য ব্ল্যাক ক্যাটস নামে পরিচিত? অপশন ক লিভারপুল, অপশন খ লেস্টার সিটি, অপশন গ সাদারল্যান্ড। অপশন ক লিভারপুল নিলাম, কিন্তু উত্তরটি হলো না। সঠিক উত্তর ছিল অপশন গ সাদারল্যান্ড। সেই সাথে আজকের মতো শেষ হচ্ছে ইতিহাসের পাতা ও খেলার মাঠ বিভাগ দুটি। তো আপনার কাছে আবার ফিরছি। তো এই যে সামনে নাট্য উৎসব যে চলছে, আপনাদেরও একটি নাটক দেখানো হয়েছে, আর অন্য যে নাটকগুলো রয়েছে, অন্যান্য দলের যে প্রযোজনা রয়েছে, তো সেগুলোর যে বিভিন্ন বিষয় বৈচিত্র্য, আপনারা এটা নির্বাচনটা করেছেন কিভাবে যে এই নাটকগুলো দেখানো হবে, বা ঢাকার বাইরে যে দুটো দল এসছে, এই বিষয়টা আপনারা কিভাবে ঠিক করেছেন? এটা এরকম কোনো স্পেসিফিক কোনো বিষয় আমরা করিনি। যে নাটকগুলো একটু মান একটু ভালো এবং সমসাময়িক অনেক বিষয় আছে,
এছাড়া নতুন নাটক, আচ্ছা নতুন নাটকের হ্যাঁ নতুন নাটক, কারণ একই উৎসবে বারবার একই নাটক মঞ্চায়ন সেটা কোনো ভালো দেখায় না। নতুন দলগুলো কি এসেছে কোনো? এবারে অনেক নতুন দল এসেছে, যারা ভাবনা ছিল যে কিছু ছোট দল, আমি যদি তথাকথিত ছোট দল বলি, আমি যদি ছোট বড় বিশ্বাসী না, তারপরেও বললাম যে ওদেরকে অনেক উৎসবে নেওয়া হয় না, কিন্তু ওরা যদি কোনো উৎসবে না নেওয়া হয় তাহলে ওরা কোথায় করবে? হ্যাঁ, সেই জন্য এবার আমাদের গঙ্গা যমুনা পর্ষদের ভাবনাটাই ছিল যে যারা কখনোই সুযোগ পায় না তাদেরকে সুযোগ দেয়া, এটাও একটা বিবেচনা ছিল। আচ্ছা আচ্ছা, তো এই যে উৎসবটা হচ্ছে এখন পর্যন্ত আপনাদের পুরো আয়োজনটা নিয়ে সন্তুষ্টিটা কিরকম? সন্তুষ্টিটা প্রথমত সন্তুষ্টিটা যেটা আমি বলবো যে আমরা জানি যে গত জুলাই মাসে বা সারা বাংলাদেশে একটা গোমট পরিস্থিতি ছিল, সেটা বিস্তারিত আমি বললাম না। তো এর প্রেক্ষিতে সারা দেশে একটা কেমন একটা অচল একটা ভাব ছিল আমাদের, যে লোকজন বেরোচ্ছে না, কি হয়। সেটার প্রেক্ষিতে প্রথমে বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশন যে একটা আয়োজন করেছে গত মাসে, হ্যাঁ সেটা প্রথমে একটা ভাঙা, যে লোকজন বেরোচ্ছে, লোকজন দেখছে। এরপর পরই গঙ্গা যমুনা নাট্যোৎসবের একটা বিশাল আয়োজন, যেখানে 84টা সংগঠন অংশগ্রহণ করছে। তো ওই যে আমরা আয়োজন গুমট পরিস্থিতিটা একটা ভাঙছে, হ্যাঁ এইটা যে একটা উত্তরণ। আমাদের সাথে আছি আমি এশা, এবং কথা হচ্ছিল আমাদের আজকের অতিথি অভিনেতা ও নির্দেশক কামরুন নূর চৌধুরীর সঙ্গে। আমরা আরো কথা বলবো, তবে একজন বন্ধু ফোন করেছে ছবির গ্যালারি খেলার জন্য। হ্যালো হ্যালো হ্যালো, কে বলছো? আমি তমা। তমা, কেমন আছো? হ্যাঁ ভালো আছি। তমা কোন ক্লাসে পড়ছো? ক্লাস 4। ক্লাস 4, ঠিক আছে। তোমার জন্য থাকছে ছবির গ্যালারি থেকে প্রথম প্রশ্ন, এবং প্রশ্নটি হচ্ছে দক্ষিণ আফ্রিকার বর্তমান এই ক্রিকেট কোচের নাম বলো। অপশন ক মিকি আর্থার, অপশন খ গ্যারি কারস্টেন, অপশন গ রাসেল ডোমিঙ্গো। অপশন খ গ্যারি কারস্টেন। অপশন খ গ্যারি কারস্টেন নিলাম, কিন্তু উত্তরটি হলো না। সঠিক উত্তর ছিল অপশন গ রাসেল ডোমিঙ্গো। আরো একজন বন্ধু ফোন করেছে। হ্যালো, আমি ঐশী। কেমন আছো ঐশী? ভালো। ঐশী কোন ক্লাসে পড়ছো? ক্লাস 8। ঠিক আছে, ক্লাস 8-এ পড়ছো। এখন বলো কোন বিভাগ থেকে খেলতে যাও? জানা অজানা। ঠিক আছে, জানা অজানা থেকে ঐশীর জন্য প্রথম প্রশ্ন করছি, এবং প্রশ্নটি হচ্ছে বাংলাদেশের প্রথম নারী জেলা প্রশাসকের নাম বলো। অপশন ক রাজিয়া বেগম, অপশন খ সাবিনা আলম, অপশন গ শাহিনা খাতুন। দ্রুত বলতে হবে। রাজিয়া বেগম। অপশন ক রাজিয়া বেগম নিলাম, এবং উত্তর একদম সঠিক। অভিনন্দন তোমাকে 500 টাকা সমমূল্যের বইয়ের জন্য। এবার দ্বিতীয় প্রশ্নে যাচ্ছি। বিশ্বখ্যাত সাহিত্যিক গ্যাব্রিয়েল গার্সিয়া মার্কেজ কবে মৃত্যুবরণ করেন? অপশন ক 17 এপ্রিল 2014, অপশন খ 18 এপ্রিল 2014, অপশন গ 19 এপ্রিল 2014। 17 এপ্রিল 2014। অপশন ক 17 এপ্রিল 2014 নিলাম, এবং উত্তর একদম সঠিক। অভিনন্দন তোমাকে আরো 500 টাকা সমমূল্যের বইয়ের জন্য। এর পরের প্রশ্নে কি যাব? জি ঠিক আছে, প্রশ্নটি হচ্ছে মালদ্বীপের প্রথম প্রেসিডেন্ট কে ছিলেন? অপশন ক মামুন আব্দুল গাইয়ুম, অপশন খ মোহাম্মদ দিদি, অপশন গ আমিন দিদি। আমিন দিদি। অপশন গ আমিন দিদি, এবং উত্তর আবারও সঠিক। অভিনন্দন তোমাকে মোট 2000 টাকা সমমূল্যের বইয়ের জন্য। তো ভাই আবার আপনার কাছে ফিরছি। আমরা বিরতির আগে একটা প্রশ্নের উত্তর আধা শুনেছিলাম আপনার কাছে। আপনি জিজ্ঞেস করছিলাম যে এই নাট্য উৎসব নিয়ে আপনাদের সন্তুষ্টিটা এখন পর্যন্ত কিরকম, তো সেটা যদি শেষ করি। এখন পর্যন্ত সন্তুষ্টিটা আমি যেটা বলছিলাম যে একটা পরিস্থিতি উত্তরণের জন্য একটা উৎসব, এবং লোকজনের যে চলাফেরা বা ঘর থেকে বেরিয়ে এসে সব স্বাভাবিক কাজকর্মে বা বিনোদন কেন্দ্রগুলোতে যাওয়া, সেটার একটা আমাদের যে সামনে একটা চ্যালেঞ্জ ছিল, সেটা অনেকটাই আমি মনে করি সন্তুষ্টির জায়গা। সংস্কৃতি বিষয়টা এমন সবকিছুকে ভেঙে দিয়ে আমাদেরকে সবাইকে একসাথে করে, কারণ আমরা আসলে আমরা ভিতরে সংস্কৃতি ধারণ করি। বাংলাদেশের এই প্রতিটা লোক এই দেশের সাথে মিলে যাচ্ছে। দর্শক প্রতিদিন আসছে, পুরা শিল্পকলার একাডেমির প্রাঙ্গণে একটা উৎসব মুখর পরিবেশ, দর্শক আসছে, নাটক দেখছে। তো এটা এখন পর্যন্ত সন্তুষ্টি, যদিও এখনো বাকি আছে, 30 তারিখ পর্যন্ত উৎসব চলবে। সন্তুষ্টির জায়গা এইটাই মূলত, যে আমরা একটা অচলায়তন ভেঙে আমরা স্বাভাবিক জীবনযাত্রার
একটা ফিরে আসার একটা যে আমাদের প্রচেষ্টা ছিল, সেটা এখন পর্যন্ত আমরা মনে করি আমরা সফল। চমৎকার। তো কথায় কথায় বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের কথাও চলে এসেছিল, আপনি তো সেটা সংগঠনের সাথেও যুক্ত আছেন, সম্পাদক অনুষ্ঠান বিষয়ক। তো সেই একটু কথা বলতে যাচ্ছি, আপনার যে এখন কার্যক্রম আপনাদের সংগঠনে আপনাদের ফেডারেশনের কেমন চলছে? যেন আমি বলছিলাম যে আমরা গত 24শে সেপ্টেম্বর থেকে 11 অক্টোবর পর্যন্ত 18 দিন ব্যাপী সারা দেশের 58টি নাটক নিয়ে একটা বড় উৎসব হয়েছে এবং 4টি হলে একযোগে, শিল্পকলা একাডেমির 3টি হল এবং বাংলাদেশ মহিলা সমিতি মিলনায়তনে। সেটা ছিল প্রথম একটা অনেক দিন পরে একটা বড় আয়োজন, সেটা হলো কেবল। এরপরে গঙ্গা যমুনা উৎসব চলছে। এরপর আগামীতে আপনারা জানেন যে বাংলাদেশের গ্রুপ থিয়েটার ফেডারেশনের 3 যুগ পূর্তি হবে আগামী নভেম্বরে। সেটা নিয়ে আমাদের অনেক বড় পরিকল্পনা আছে, যেহেতু 3 যুগ একটা মাইলস্টোন। আমরা কি সারা দেশব্যাপী কোনো? অবশ্যই সারা দেশব্যাপী, এবং ঢাকা একটা বড় সারা দেশব্যাপী, সারা বিভাগীয় শহরগুলোতে এটা বড় আকারে আমরা পালন করবো, এই ধরনের একটা ভাবনা আছে। আচ্ছা, তো যেহেতু আপনাদের এই গ্রুপ থিয়েটার ফেডারেশনের কার্যক্রমটা হচ্ছে পুরো দেশ জুড়েই চলছে, তো আমি যদি জিজ্ঞেস করি যে এখন সবকিছু দেখা যায় যে ঢাকা কেন্দ্রিক একটু বেশি আমাদের, তো ঢাকার থিয়েটারগুলোর তো একটু খবর আমরা হয়তো পাচ্ছি, ঢাকার বাইরের থিয়েটারগুলোর খবর কি যদি আপনি একটু বলতেন? এটা পুরোপুরি না, সব জায়গায় হচ্ছে। যেমন আমি এবারে খুব অবাক হলাম, বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের যে জাতীয় নাট্য উৎসব হলো, সেখানে ঢাকার বাইরের 26টি দল এসেছিল। এর মধ্যে 26টির মধ্যে বেশিরভাগই ছিল নতুন নাটক, এবং কিছু কিছু নাটক এত বেশি আউটস্ট্যান্ডিং ছিল, আমি খুব অভিভূত, মুগ্ধ। এবং আমি সেটা এই জন্য বলছি যে আমাদের দেখতে হবে, নাটক দেখতে হবে, খোঁজ খবর নিতে হবে। শুধু ঢাকায় হচ্ছে তা না। এবং আপনারা যদি বলি, আমি এনটিভির স্টুডিওতে বসে কথা বলছি, আমাদের মিডিয়ারও কিন্তু কিছু দায়িত্ব আছে। আমরা শুধু ঢাকাকেই এক্সপোজ করি, হ্যাঁ, আমরা ঢাকার বাইরে সেগুলোকেও আমি বলি শুধু টেলিভিশন এবং আমাদের প্রিন্ট মিডিয়া বা যেসব মিডিয়াগুলো আছে তাদের উচিত সেগুলোকে সবার কাছে তুলে ধরা, কারণ সংস্কৃতি কারণে হয়তো আমরা খবরটা কম জানেন, ভালো কাজ হচ্ছে। অবশ্যই সংস্কৃতির বিকাশ ছাড়া আমরা যে অনেক কথা বলি, অপশক্তি, আমাদের সন্ত্রাসের কথা বলি, এগুলো সংস্কৃতির বিকাশ এবং সত্যিকার অর্থেই সংস্কৃতির বিকাশ এবং আমাদের নিজস্ব সংস্কৃতির যে ধারা, সেগুলোর বিকাশের মাধ্যমে কিন্তু জিনিসগুলোকে আমাদের দূর করা সম্ভব। সেগুলো মিডিয়া এগুলোর একটু বড় ভূমিকা আছে, সেগুলোকে আরো বেশি করে উপস্থাপন করা সুন্দরভাবে। তো এবার আবার একটু লোকনাট্য দলের প্রসঙ্গে ফিরি। তো আপনাদের তো কঞ্জুস নিয়ে কথা বলছিলাম, আপনাদের এখন যে নিয়মিত প্রযোজনাগুলো সেগুলো নিয়ে যদি একটু বলতেন। নিয়মিত প্রযোজনা আমাদের নতুন নাটক বৈকুণ্ঠের খাতা এবং বশীকরণ, এই দুটো নাটক আমাদের আছে। সোনাগরীকে সন্ধান, এগুলো নতুন নাটক, কিন্তু কঞ্জুস যুগে যুগেই নতুন। আমি আগেও বলেছি, গতকাল শো দর্শক প্রায় পরিপূর্ণ ছিল। এটা চলছেই। সোনাই মাধবের কথা, সোনাই মাধব আমাদের এই যে বৈকুণ্ঠের খাতা, কঞ্জুস, সোনাই মাধব, এই 3টি নাটকে আমরা এই মুহূর্তে নিয়মিত করছি। আচ্ছা, আর সামনে নতুন কোন প্রযোজনা আপনার নির্দেশনায় আসার কি সম্ভাবনা আছে? না, নির্দেশনা এখন আমাদের দুটো কাজ নিয়ে আমরা কাজ করছি, দুটো ধরনের নাটক। একটা ময়মনসিংহের গীতিকা থেকে আমরা কাজ করছি, বেশ কিছুদিন যাবত কাজ হচ্ছে। আরেকটা হচ্ছে, আপনারা জানেন যে এই বছর উইলিয়াম শেক্সপিয়ারের 450তম জন্ম এবং 400তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে সারা দেশ এবং বিশ্বব্যাপী অনেক বড় আয়োজন হচ্ছে, আমাদের বাংলাদেশে হবে। আমাদের দল থেকেও ভাবনা আছে যে উইলিয়াম শেক্সপিয়ারের একটি নাটক করা। কোন নাটক করবো এই মুহূর্তে আমি বলছি না, যেহেতু কাজ চলছে, হোক আগে একটা পর্যায়ে আসলে যদি আমার প্রস্তুতি যদি সন্তোষজনক হয় আমরা তখনই সেটা প্রচার করব। তো দুটো নাটক, ময়মনসিংহ গীতিকা থেকে একটি আমাদের লোকজ নাটক, আর উইলিয়াম শেক্সপিয়ারের যে কোনো একটি নাটক নিয়ে আমরা কাজ করব। এছাড়া আমাদের আগামী বছর আমাদের লোকনাট্য দলের 3 যুগ পূর্তি হচ্ছে। 81 থেকে 81 সালের প্রতিষ্ঠা। 3 যুগ উপলক্ষে আমাদের একটা বড় আয়োজন আছে, যেমন আন্তর্জাতিক একটি নাট্য উৎসব আমরা করব, যেখানে শুধু ভারত নয়, আমাদের সারা বিশ্বের না পারলেও কমপক্ষে সার্কভুক্ত দেশ থেকে আরো কিছু দেশ থেকে নাটক নিয়ে আসা, এবং ঢাকার বাইরের নাটকগুলো নিয়ে ঢাকায় একটি আন্তর্জাতিক নাট্য উৎসব। এছাড়াও বিভাগীয় শহরগুলোতেও উৎসব করা যায় কিনা, তাছাড়া নাটক বিষয়ক বিভিন্ন সেমিনার, সিম্পোজিয়াম, লেকচার, ওয়ার্কশপ এগুলো করা যায়। থিয়েটারের প্রতি যতটা উদ্বুদ্ধ করা যায় মানুষকে ততটাই আমাদের সেই ধরনের ভাবনা আছে। অনেক ধন্যবাদ আজকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। আপনাদের যে চলমান উৎসব এবং আপনার দলের প্রতি অনেক শুভকামনা রইল। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ এনটিভির সমস্ত দর্শক, যারা ছোট ছোট শিশুরা এই অনুষ্ঠান দেখছে, তাদের প্রতি আমার শুভেচ্ছা, ভালোবাসা। অনেক ধন্যবাদ। বন্ধুরা, দেখতে দেখতে আয়োজনের একদম শেষ প্রান্তে চলে এসেছি। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় এনটিভিতে সম্প্রচারিত সংবাদ, অন্যান্য সকল অনুষ্ঠান উপভোগ করতে ভিজিট করো আমাদের পূর্ণাঙ্গ ওয়েব পোর্টাল www.ntvbd.com। সবার জীবন সুন্দর হোক এই কামনায় শেষ করছি আমাদের আজকের আয়োজন।